শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর এই পচা গরমে কেউই ভালো নেই, এটা তো বুঝতেই পারছি। এই গরমে কোনো কিছু খেতে তো ইচ্ছা করছে না, তবুও সকালের দিকে একটু চায়ের নেশা লাগে। তো সকালের টাইমটা একটু চা খাওয়া হয়। তো তারপরে বাসি কাজকর্ম কিছুই করিনি, শুধু জামা কাপড়গুলো কেচে বরকে বললাম তুমি ছাদে তুলে দাও, আমি মেলে দিয়ে একটু বেরোবো, কারণ ব্যাংকে যাব। ব্যাংকে কিছু কাজ আছে, কাজ মেটাতে হবে, আর কিছু জিনিস কেনার আছে টুকিটাকি। তো বরের কাছে ছোট মেয়েকে রেখে আমি চলে আসলাম ব্যাংকে। বাইরে যা গরম পড়েছে অসহ্য। তো বাড়ি এসে স্নান করে আর জামা কাপড় ছেড়ে আগে রান্নার জোগাড় করে নিয়েছি। প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এদিকে আবার দেখছি বর মাছ নিয়ে এসেছে, মানে এখন তাড়াহুড়ো করে কোনো রকম করে রান্নাটা করতে হবে। তো আমার কিচেনের প্রচুর খারাপ অবস্থা। তো আগে ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরে আমি বাকি সমস্ত কাজ করব, না হলে কাজ করতে গেলে রান্নার আবার দেরি হয়ে যাবে। চারিদিকে সমস্ত কিছু এলোমেলো অপরিষ্কার, মানে কোনো রকম করে ফেলে রেখে আমি চলে গিয়েছি, কারণ মেয়েকে এসে ঘুম পাড়াতে হবে। তো বাড়ি এসে দেখলাম ওর বাবাই ঘুম পাড়িয়ে দিয়ে। একটু সকাল করে উঠলে আবার এতটা কাজের প্রেশার থাকে না, যেহেতু ছোট মেয়েটা আমার সঙ্গে সঙ্গে উঠে যায়, তো ওকে ধরার কেউ থাকে না, সবাই ঘুমায়। তো কি করব, সেই জন্য আমারও উঠতে দেরি হয়ে যায়। তাই সকালের কাজকর্ম করতেও কিন্তু দেরি হয়ে যায়। একা আর পেরে ওঠা যায় না সত্যি। কেউ যদি একটা সাহায্য করার মতো থাকতো। বাসি কোনো রকম কোনো কাজকর্ম আমার করা হয়নি, এমনকি রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা কোনো কিছুই না করে আমি শুধু চলে গেছিলাম জামা কাপড়টা কেচে দিয়ে, কারণ ওগুলোকে মানে দুদিনের জামা কাপড়, ওগুলো না কাচলে তো মানে জামা কাপড় থেকে বাজে একটা গন্ধ বেরোবে। তো সেই জন্য ভাবলাম আগে জামা কাপড় কেচে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করব। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি রান্নার জায়গাটা আস্তে আস্তে মুছে নিচ্ছি। মিক্সারটাও আমি মানে মশলা পেস্ট করেছিলাম, তো সেখানে ওইভাবেই ছিল, তোলা হয়নি। আমি যতক্ষণ যে কাজটা না করব সেই কাজটা আমার আর কেউ মানে করে দেওয়ার মতো কেউ নেই। তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের শেয়ার করা হলো না। তো মাংসের একটু চর্বি ছিল, তো সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এদিকে ছোট কচু রান্না করব। আজকে চিংড়ি মাছ নেই, তো চিংড়ি মাছ থাকলে একটু ভালো হতো। এই কচুর মুখিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধু কিন্তু আমি আমার জন্যই রান্না করব, আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে মানে আমার বর মেয়েরা কেউই খায় না, শুধু আমার জন্যই আনা হয়। এক এক করে রান্না করছি আর এক একটা কাজ করছি। কি যে গরম, তারপরেও কাজ করতে হবে, সংসারের কিছুই করার নেই। আমাদের মেয়েদের তো যতই গরম হোক যাই হোক, শরীর খারাপ হোক, সংসারের কাজ কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। আর নিজের রান্নাটা যদি নিজে না করি, কেউ মুখের সামনে এক বাসন ভাত তুলে দেবে না। কিন্তু কথা শোনানোর বেলা সবাই 16 আনা, সবাই সব দিক থেকে বলে নেবে। তুমি হাজারটা ভালো কাজ করলেও, তোমার হাজার রকম গুণ থাকলেও কিন্তু যখনই তুমি কোনো একটা ভুল করবে, তখনই সেই ভুলটা নিয়েই একদম মানে সবাই চারিদিক থেকে লেগে পড়বে। সেই একটা ভুলের কিন্তু মানে একটা ভুলের জন্য সমস্ত ভালো গুণটাকে কিন্তু খারাপে ঢেকে যায়। কি জানি মানুষের কেমন নীতি। এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। তো মাছগুলোকে আমি ফ্রিজে রেখে এসেছি ধুয়ে, পরের দিন রান্না করব। আর আজকের জন্য 2 পিস মাছ ভাজা করব, পেটির সাইডটা। তো মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি রান্না মানে কৌটোগুলোকে সমস্ত মুছে নেব, যেহেতু রান্নার পাশেই থাকে আর তেল পড়ে। রান্না একে একে হয়ে গেছে প্রায় আমার। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, মাছ ভাজাও এদিকে আমার হয়ে গেছে। তো রান্নার জায়গাটাও ক্লিন করে নিয়েছি। সব কাজ অর্ধেক অর্ধেক হয়ে পড়েছিল, তো একদিকে রান্না করছি আর একদিকে গুছিয়ে নিচ্ছি। না করলে তো হবেও না, এইভাবেই পড়ে থাকবে। আর এইভাবে থাকলে কিন্তু দেখতেও কেমন একটা লাগে। রান্নাবান্নার পরে সমস্ত কিছু গুছিয়ে নেব। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতো বেজে গেছে। রান্নাবান্না করার পর
খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এসে আবার কাজে লেগে পড়েছি, কারণ অনেক এঁটো বাসন ছিল সকালের এবং রান্নার সময় অনেক বাসনপত্র নোংরা হয়েছে, তো সেগুলোই আর কি গ্যাস মুছে পরিষ্কার করে নেব, নিয়ে দুপুরের মতো এই পর্যন্ত কাজ আমার শেষ হয়ে যাবে। ঘরবাড়ি কোনো কিছু পরিষ্কার করা হয়নি, অনেক বাসনপত্র জমেছে, তো সব আমি পরিষ্কার করে রাখবো এখন। চেষ্টা করি রাত্রির দিকে সমস্ত কাজ করে রাখার, কিন্তু এক এক দিন হয় না, ছোটোটা জ্বালাতন করে সেজন্য হয়ে ওঠে না। তো কি বলবো, ছোটো বাচ্চা থাকলে আর সাহায্য করার মতো কেউ না থাকলে যা হয়। দুপুরের দিকে আমার তেমন ঘুমানো হয় না, প্রায় কোনো দিনই আমার ঘুমানো হয় না। ওই মেয়েকে হয়তো খেলা করতে দিই, নয়তো ঘুম পাড়িয়ে নিজের কাজগুলো করি। ও যদি জেগে থাকে তাহলে আমার আর ঘুমানো হয় না। মানে ও হয়ে থেকে আর কি, আগে যখন ছোট ছিল 5-6 মাস মতো, তখন আমি ঘুমাতাম, কিন্তু এখন আর ঘুমাই না, কারণ অনেক কাজ থাকে, জেগে থাকে, খেলা করতে হয় ওকে নিয়ে। তো যখনই ঘুমিয়ে পড়ে তখন আমি বেশিরভাগ কাজ করার চেষ্টা করি, না হলে কি হয়, ও জেগে থাকলে কি করে, মানে আমি যদি কাজ করি আমার পেছন পেছন চলে আসবে, ঘুরবে, মানে নোংরা ঘেঁটবে, ধুলো ঘেঁটবে, যেটা পাবে সেটা মুখে দেবে। তাই জন্য চেষ্টা করি যতক্ষণ ও ঘুমিয়ে থাকে বাকি কাজগুলো করে নেওয়ার। যা গরম পড়েছে, তো কি বলবো, মানে সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় যেন দুপুর হয়ে গেছে, আর সারাদিনের যা রোদ্দুর, যতই গরম হোক না কেন, কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতেই হবে, যতই যাই হয়ে যাক। তো দেখলাম একটু মেঘলা মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হতে পারে কিংবা ঝড় উঠছে। যতদিন না এই মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা যাবে ততদিন মনে হয় বৃষ্টির দেখা পাওয়া যাবে না। তো তার 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল, তো সামনেটা একটু কাদা মতো হয়ে মানে জমে গেছে। আমার যে পেছনের জায়গাটা দেখছো, ওই জায়গাটায় বৃষ্টির জল হলে কিন্তু পুরো মানে কোমর পর্যন্ত এরকম ডুবে যায়। আমি যখন নতুন নতুন এই বাড়িতে এসেছিলাম তখন, মানে প্রথম বছর বর্ষায় দেখেছিলাম পুরো আমাদের মানে বারান্দায় জল উঠে গেছিল। তো মানে ভীষণ ভয় লাগতো, প্রায় 4-5 দিন মতো জল ছিল। আর এখনো এবছরে জানি না কি হবে। তো আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এখন কি শান্তি লাগছে। কাজকর্ম করে যাব ছাদে, ছাদে আছে জামা কাপড়। জামা কাপড় তো তুলবো, সাথে কিছু লঙ্কা হয়েছে গাছে, সেগুলোকে তুলে নেব। মানে অল্প কয়েকটা গাছ বসিয়েছিলাম, দেখলাম লঙ্কাগুলো হয়ে পেকে গেছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি সুন্দর লাল টুকটুকে লঙ্কাগুলো পেকে গিয়েছে, তো কয়েকটা লঙ্কা তুলে নিয়ে যাব এবং জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাব। দেখি গাছ বসানোর চেষ্টা করছি হয় নাকি ছাদের উপরে। আর মাটির সমস্যা, মাটি পাওয়া যায় না, সেই জন্য গাছগুলো ভালো হয় না। তো দেখো লঙ্কাগুলো কি দারুণ হয়ে পেকেছে, পুরো লাল একদম। অনেকদিন হয়েছিল তো সেভাবে তোলা হয়নি, তো ভাবলাম যে অনেকটা হোক তারপর তুলবো। তো আজকে ভাবলাম তুলে নিয়ে যাই, না হলে পাখিতে খেয়ে নেবে। ছাদে থেকে গিয়ে আবার বড় মেয়েটাকে টিউশনে পাঠাতে হবে, ওর সময় হয়ে গেছে। তো ও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমাকে তো কাজ করতে হবে, ঘুমালে হবে না। তো ওকে গিয়ে ডেকে দেবো, ডেকে আবার টিউশনে পাঠিয়ে তারপর আবার ছোট মেয়েটাকে নিয়ে একটু বিকালের দিকে মানে ঘুরবো।
সন্ধ্যা থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো দেখো এখন উঠে গিয়েছে, এখন সন্ধ্যার টাইম, ওকে নিয়ে এখন খেলা করতে হবে। এখন এরকম চলবে প্রায় রাত 12টা মতো। তো ওকে নিয়ে এখন খেলাধুলো করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে।